রাম মন্দির শুধু হিন্দু ধর্মেরই নয়, সমগ্র 140 কোটি ভারতীয়র আস্থা এবং বিশ্বাসের প্রতীক ছিল। কিন্তু রাম মন্দিরে চুরির ঘটনা হতবাক করে দেয় সমগ্র ভারতকে। রাম মন্দির নির্মাণ হওয়ার পর সেটাকে সঠিকভাবে পরিদর্শন করার জন্য একটি ট্রাস্টের প্রয়োজন হয়। আমরা জানি বিভিন্ন সৌধ বা মন্দির দেখেছি যেটিকে রক্ষণাবেক্ষণ মূলত ট্রাস্টই করে, কিন্তু ট্রাস্ট সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে কিনা সেটা মূলত স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট নজরে রাখে। কিন্তু এখানে স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। শুরুর দিকে দৈনিক 1 থেকে 2 লাখ এবং পরবর্তীতে 8 থেকে 12 লাখ প্রতিদিন অনুদান আসতে শুরু করে। কোনো চাষি তার ছেলে মেয়ের ভবিষ্যৎ দুশ্চিন্তার উদ্দেশ্যে, কোনো অসহায় মা তার ছেলের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে, কোনো পুত্র তার পিতা মাতার স্বাস্থ্য এবং সংসারের সুখ শান্তির উদ্দেশ্যে। এক কথায় ভারত তথা বিশ্বজুড়ে রাম প্রেমীরা শ্রীরামের উদ্দেশ্যে সাধ্যমতো তাদের সর্বস্ব দান করে। কেউ 200, 500, 150, কেউ সোনার মুকুট, চরণ পাদুকা, রূপোর ইট, কিন্তু প্রায় সব কিছুই চুরি হয়ে যায়। আমরা বিভিন্ন মন্দিরের ট্রাস্টদের দেখেছি যে যেটা দান করা হয় সেই দানকৃত বস্তুর ওজন ও বর্তমান মূল্য একটি রসিদ দেওয়া হয়, কিন্তু এখানে কোনো কিছু দেখা যায় না। এবার আসি গল্পের আসল টুইস্টে, কর্মী নিয়োগ। আজ থেকে প্রায় কয়েক বছর পূর্বে যখন ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়, ট্রাস্টের মুখ্য সচিব চম্পত রায় এবং অনিল মিশ্রার নেতৃত্বে কর্মী নিয়োগ শুরু হয়। কে কার দাদার ছেলে, কে কার মাসির ছেলে, কার চাচাতো ফুফাতো নানাতো খালাতো ভাইরা ভাই, এক কথায় নিজের পরিচিত প্রায় সবাইকে নিয়ে ট্রাস্টের কাজকর্ম শুরু হয়। এবং ঘটে গেল এমন একটি ঘটনা যার চাক্ষুষ সাক্ষী রইলেন স্বয়ং শ্রীরাম। চলুন দেখা যাক চুরিটা হলো কিভাবে। অনুদানের মূল্য যখন দিন প্রতিদিন বাড়তে থাকে, ট্রাস্ট কর্তৃক একটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় স্টেট ব্যাংকে। পরবর্তীতে SBI কর্তৃক কিছু কর্মী নিযুক্ত করা হয় কাউন্টিং রুমে। কিন্তু কাউন্টিং রুমে যেহেতু আগে থেকেই অযোধ্যার কিছু লোকাল কর্মীরা কাজ করতেন, তাই তাদের মূলত নজরদারির উদ্দেশ্যেই রাখা হয়। তারপর SBI লক্ষ্য করলো 500 টাকার নোট তুলনামূলকভাবে কম পাওয়া যাচ্ছে, তাই তারা কিছুটা নজরদারি বাড়িয়ে দিলেন। কিন্তু তারপরেও যখন সমস্যার সমাধান হলো না, SBI কাউন্টিং রুমে হিডেন ক্যামেরা লাগাতে বাধ্য হলো। এরপর 7 দিনের ভিডিও ফুটেজ বার করতেই বেরিয়ে এলো এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমরা সবাই জানি। এর আগে বহুবার SBI কিছু অস্বাভাবিক দৃশ্য লক্ষ্য করে এবং ট্রাস্টের ওপর চাপ সৃষ্টি করে পুরনো কর্মীদের এক্সচেঞ্জ করে SBI-এর দক্ষ কর্মীদের নিয়োগ করার জন্য। কিন্তু ট্রাস্টের মুখ্য সচিব চম্পত রায় সোজাসুজি বারণ করে দেন। हमारा पैसा, हिंदू का पैसा अगर किसी हिंदू ने ले भी लिया, भाई तुम लोगों को क्यों मिर्ची लग रही है? तुम लोगों ने भी ये आवाज उठाई है। मैं उनसे ये पूछना चाहता हूँ कि उन्होंने राम मंदिर में जाकर के कितना चंदा दिया, कितने आभूषण चढ़ाए राम जी को? कोई है जवाब किसी के पास? लेकिन सबको केवल एक बात बोलनी है, राम मंदिर में चंदा चोरी हो गया है। अबे तुम्हें क्या फर्क पड़ रहा है? हिंदू का दिया हुआ पैसा हिंदू के पास गया। ये जो हिंदू का दिया हुआ पैसा जिससे मस्जिद बन रही है, मदरसे बन रहे हैं, चर्च बन रही है, उन पर किसी ने आवाज नहीं उठा।